অঞ্চল থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন মায়ের সন্তানদেরকে একত্রিত হয়ে قال الله قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ ইলমে দ্বীন শিক্ষা করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। সেজন্য আমরা দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সময়ে উপনীত হওয়ার মতো বছর শুরু হওয়া থেকে নিয়ে এই পর্যন্ত আরবি শিক্ষাবর্ষ হিসেবে প্রায় 6 মাসের কাছাকাছি আমাদের কাছ থেকে অতিবাহিত হয়েছে। আমরা সহিভাবে ইলমে দ্বীন শিক্ষা করে এসেছি। এই ইলমে দ্বীন যারা শিক্ষা করবে, যারা অন্বেষণ করবে, তাদের অনেক কষ্ট ক্লাস বরদাস্ত করতে হবে। কেননা এই ইলমে ওহী যখন আকা নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে দেওয়া হয়েছিল, তখন এই ইলমের শুরুটাই ছিল কষ্টের মাধ্যমে। আল্লাহ রাসূলের কাছে যখন জিবরাইল আমিন আসলেন, জিবরাইল আমিন আসার পরে প্রিয় নবীকে বললেন, হে মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব? আমি তো কিছুই পড়তে জানি না, আমি কি পড়ব? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সিনার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে মিলিয়ে এমন ভাবে চাপ দিলেন, চাপ দেওয়ার পর ছেড়ে দিলেন। তখন বললেন, হে মুহাম্মদ, আপনি পড়ুন, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। দ্বিতীয়বার অনুরূপভাবে যখন চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে বললেন, হে মুহাম্মদ, আপনি পড়েন। তখন অনুরূপভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি কি পড়ব? আমি তো কিছুই পড়তে জানি না। তখন প্রিয় নবী বললেন, আমি কি পড়ব? আমি তো পড়তে জানতাছি না, আমি তো কিছুই পড়তে পারি না। অনুরূপভাবে তৃতীয়বার হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার সাথে আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে যখন একসাথে করলেন, একসাথে করে যখন বুকের সাথে জোরে চাপ দিয়ে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, হে মুহাম্মদ, এবার পড়েন, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। বললেন, হে নবী, ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী, আপনার ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে পড়েন। তৃতীয়বার যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার কয়েকটি আয়াত, শুরু থেকে কয়েকটি আয়াত পাঠ করলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই ঘটনা থেকে, এই আয়াত থেকে, এই আয়াতের ব্যাখ্যা থেকে, এই আয়াতের তাফসীর থেকে আমরা এই জিনিসটি জানতে পারি, এই ইলম এটা কষ্ট ছাড়া অর্জন হয় না। তৃতীয়বার যখন আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন বুকের সাথে জুড়ে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন, তখন তাফসীরের কিতাবে বর্ণিত আছে, বিভিন্ন হাদিসের কিতাবে পাওয়া যায়, আল্লাহ রাসূলের শরীর এমন ক্লান্ত হয়েছিল, ক্লান্ত হওয়ার পরে শরীরে জ্বর এসে গিয়েছিল। এই কষ্টের কারণে এমন যে চাপা দেওয়া হয়েছিল, এই চাপা দেওয়ার কারণে শরীর অস্থির হয়ে শরীরের ভিতর জ্বর এসে গিয়েছিল এই চাপার কারণে। তাহলে এই ইলমের সূচনাটাই ছিল কষ্টের দ্বারা। এই ইলমের সূচনা ছিল কষ্টের মাধ্যমে। এই ইলম তো কষ্ট ছাড়া অর্জন হয় না।
এই ইলম কষ্টের মাধ্যমে অর্জন হবে। কষ্ট ছাড়া ইলম অর্জন হবে না। আমাদের দিন থেকে নিয়ে রাত্র পর্যন্ত, রাত্র থেকে নিয়ে দিন পর্যন্ত ইলমের জন্য কষ্ট করতেই হবে। কষ্ট ছাড়া ইলম অর্জন করা কখনো আশা করা যায় না। আমাদের আকাবির কেরাম যারা ছিল, আকাবির আসলাফ যারা ছিলেন, তারা ইলমের জন্য এত সাধনা করেছেন। বাড়ি ঘর, আত্মীয় স্বজন সব কিছু তারা বর্জন করেছে, শুধু একমাত্র এই ইলমে নববী অর্জন করার জন্য, ইলমে নববী শিক্ষা করার জন্য, যেন তারা দুনিয়াতেও সুখ শান্তি অর্জন করতে পারে এবং যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন তারা নিজেরাও যেন সুখে থাকতে পারে, তাদের আত্মীয় স্বজনদেরকেও যেন তারা সুপারিশ করে জান্নাতে নিতে পারেন। সেজন্যই একমাত্র তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এটাই ছিল, আর কোনো লক্ষ্য উদ্দেশ্য তাদের ছিল না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একমাত্র এটাই হতে হবে, রেজায়ে মাওলা, আল্লাহ তাআলার সন্তুষ্ট, আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলার খুশি, এটাই একমাত্র আমাদের উদ্দেশ্য হবে। দ্বিতীয় কথা হলো, আমরা প্রথম সাময়িক পরীক্ষার পর থেকে প্রায় 3 মাস পর্যন্ত আমরা লেখাপড়া করে আসতেছি, আমরা ইলমের দিনের অন্বেষণ করে আসতেছি। এই 3 মাস পর আমাদের পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষা যেন আমাদের ভালো হয় সেজন্য আমাদের প্রচুর পরিমাণে মেহনত করতে হবে। আসলে এক দৃষ্টিকোণ থেকে যদি আমি তাকাই, আমি যদি সব সময় মেহনত করি, কিসের পরীক্ষা আর কিসের কি, আমার তো উদ্দেশ্য হলো যোগ্যতা অর্জন, ঠিক কিনা বলেন? আমার যদি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে যোগ্যতা অর্জন, তাহলে এখানে পরীক্ষা হোক বা না হোক সেটা আমার দেখার বিষয় না। আমার তো লক্ষ্য উদ্দেশ্য হলো আমার নিজেকে গড়তে হবে, আমার নিজের জীবন সুন্দর করতে হবে, আমার যোগ্যতা অর্জন করতে হবে। আমার পিতামাতা আমাকে যে উদ্দেশ্য দিয়েছেন সেই উদ্দেশ্য আমার হাসিল করতে হবে। এই উদ্দেশ্য হাসিল করতে হলে আমার যদি সন্ধ্যা থেকে নিয়ে রাত্র পর্যন্ত, রাত্র থেকে নিয়ে সকাল পর্যন্ত যদি মেহনত করতে হয়, আমরা মেহনত করতে প্রস্তুত আছি তো নাকি ইনশাআল্লাহ? সেজন্যই মুহতারাম হাজিরিন, আমাদের উদ্দেশ্য হলো যোগ্যতা অর্জন। এখানে পরীক্ষা আসলে আমার পড়তে হবে, পরীক্ষা না আসলে আমার পড়াশোনা নাই, এটা তো আসলে কোন যোগ্যতা অর্জনের উপর দালালত করে না। পরীক্ষা আসলে আমি প্রিপারেশন নিয়ে পড়াশোনা করব, পড়াশোনা করতে করতে আমি অসুস্থ হয়ে যাই, 1 সপ্তাহ পড়াশোনা করে আর বাকি 2 মাস 22 দিন পড়াশোনার কোনো খবরই নেই, এমন যদি আমার হয় তাহলে তো আমার কোনো যোগ্যতা অর্জন হবে না। আমার উদ্দেশ্য একটাই থাকবে, যোগ্যতা অর্জন। আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাই, প্রত্যেক সেক্টরে যেন আমি কাজ করতে পারি, প্রত্যেকটা জায়গায় যেন আমি সম্মানিত হতে পারি। শুধু আমার উদ্দেশ্য এটা থাকবে না যে লেখাপড়া করার পর মসজিদে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ হয়ে গেলাম, ইমাম হিসেবে নিয়োগ হয়ে গেলাম, সেখানে কোনো পড়াশোনাও করাতে হয় না, শুধু আযান দিলেই হয় আর 5 বার মসজিদে নামাজ পড়াইলেই হয়, আমি সেটাই করব। এটা তো একজন আদর্শ উলামায়ে কেরামের বৈশিষ্ট্য হতে পারে না যে শুধু মসজিদেই খেদমত করবে, শুধু মসজিদেই পড়ে থাকবে, শুধু মসজিদে 5 বার নামাজ পড়াবে আর শুধু আযান দিবে। এত বছর পড়াশোনা করে যদি আমার যোগ্যতা অর্জন না হয়, তাহলে আমার সেই মেহনত কোথায় গেল? আমার সেই মেহনত, আমার সেই টাকা পয়সা খরচ, সেই টাকা পয়সা নষ্ট আমি কোথায় করলাম? আমার যোগ্যতা কোথায় চলে গেল? আমার যোগ্যতা অর্জন করতে হবে। এই পৃথিবী যাদের যোগ্যতা অর্জন হয় না, পৃথিবী কাউকে চিনে না, একমাত্র যার যোগ্যতা রয়েছে তাদেরকে এই পৃথিবী চিনে, আর কাউকে চিনে না। সেজন্যই তো এক কবি বলেন,
الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا এই পৃথিবী এমন যোগ্যতা ছাড়া কাউকে চিনবে না যোগ্যতা ছাড়া ভাইকে চিনবে না যার যোগ্যতা রয়েছে তার মর্যাদা রয়েছে যদি আমি যোগ্যতা অর্জন করতে না পারি আমি যদি শুধু খালি সময় নষ্ট করি তাহলে আমার এত বছর লেখাপড়া করে আমার এত বছর পরিশ্রম করে সেটা আমার বৃথা যাবে আর কোনো কাজে আসবে না সেজন্য ছাত্র ভাইরা আমাদের আজ থেকে নিয়ে এই লক্ষ্য উদ্দেশ্য আর টার্গেট রাখতে হবে যে আমার যোগ্যতা অর্জন করতেই হবে যে কোনো বিনিময়ে হোক যে কোনো ভাবেই হোক আমার যে কোনো পরিশ্রমের মাধ্যমে হোক আমার নিজের জীবন সুন্দর করতে হবে নিজের উদ্দেশ্য হাসিল করতেই হবে নিজের উদ্দেশ্য যেভাবেই হোক আমি হাসিল করব দ্বিতীয় কথা হলো আমাদের তৃতীয় কথা হলো বলতেছিলাম যে আমাদের পিতামাতা আমাদেরকে কত কষ্ট করে মাদ্রাসায় দিয়েছেন সে তৃতীয় কথা বলতেছিলাম সে তৃতীয় কথা হলো যে আমাদের পিতামাতা আমাদেরকে এত কষ্ট করে এত পরিশ্রম করে টাকা অর্জন করে আমাদের পিছনে খরচ করছেন আমরা যদি শুধু অবহেলা করে সময় নষ্ট করে খেলাধুলা করে যদি সময় নষ্ট করি তাহলে এটা তো আমার কোনো কাজ নয় সময় নষ্ট করা তো হলো শয়তানের কাজ ঠিক কিনা চিল্লা বলেন ঠিক কিনা সময় নষ্ট করা হলো শয়তানের কাজ এটা কোনো মানুষের কাজ হতে পারে না আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের সাথ করে দিয়েছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন যারা অপচয় করবে যারা সময় নষ্ট করবে যারা অনর্থকভাবে সময় নষ্ট করবে যারা সময়ের হেফাজত করবে না যারা সম্পদ অনর্থকভাবে নষ্ট করবে তারা হলো শয়তানের ভাই কার ভাই শয়তানের ভাই যারা সময় নষ্ট করবে যারা অনর্থকভাবে জীবনকে নষ্ট করবে যে তার জীবনের কদর করবে না যে তার জীবনের মূল্যায়ন করবে না তারা কার ভাই হবে বলেন তারা হবে শয়তানের ভাই কার ভাই সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন শয়তানের ভাই না হই আমরা কার বন্ধু হব আমরা আল্লাহ তাআলার বন্ধু হব না শয়তানের ভাই হব চিল্লায়া বলেন আমাদের খেয়াল রাখতে হবে আজ থেকে নিয়ে আমরা যেন যতদিন পর্যন্ত পড়াশোনা করি আমরা যেন শয়তানের ভাই না হই আমরা যেন শয়তানের বন্ধু না হই আমার বন্ধু যেন শয়তান না হয় আমিও যেন শয়তানের বন্ধু না হই ঠিক কিনা বলেন আমি আল্লাহর বন্ধু হব আমি আল্লাহর ইবাদত করব আমি ফেরেশতার অনুসরণ করব আমি আল্লাহ তাআলার হুকুমগুলো অনুসরণ করব আমি ভালো ভালো কাজ করব আমি মাদ্রাসার খেদমত করব আমি উস্তাদের খেদমত করব তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন তাহলে ইলমে দ্বীন অর্জন করা সেটা আমার জন্য সহজ হয়ে যাবে ঠিক কিনা বলেন সেজন্যই আজ থেকে আমাদের করণীয় আর বর্জনীয় হলো আমাদের ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের যেন সময় কোনোভাবে নষ্ট না হয়
আমাদের পিতামাতা আমাদেরকে যে উদ্দেশ্যে মাদ্রাসায় পাঠিয়েছেন সেই উদ্দেশ্য আমরা হাসিল করব তো নাকি বলেন? কে কে সেই উদ্দেশ্য হাসিল করবেন? দুই হাত উঠিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি প্রত্যেককে হাতকে কবুল মঞ্জুর করো। পিতামাতা যে উদ্দেশ্যে তাদেরকে মাদ্রাসায় দিয়েছেন প্রত্যেকটা পিতামাতাকে তুমি তাদেরকে কবুল মঞ্জুর করে দাও। সেজন্যই আজ থেকে নিয়ে আমাদের একমাত্র মাকসাদ, আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আমি আমার উস্তাদকে মহব্বত করব, আমি মাদ্রাসার খেদমত করব, আমি ভালোভাবে ইলমে দ্বীন অর্জন করব, আমি ইলমে দ্বীন অর্জন করার পিছনে সময় নষ্ট করব না, আমি অনর্থকভাবে ঘোরাফেরা করব না, আমি প্রয়োজনে আসরে পরেও কিছু সময় পড়াশোনার জন্য অক্ষ করতে পারবো। আমি যখন পড়াশোনা করব তখন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে, তখন দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা থেকে ফারেক করে আমি মূল্যবান সময়কে হেফাজত করার জন্য আমি মনোযোগ সহকারে পড়াশোনা করব ইনশাআল্লাহ তাআলা। পারবেন তো ইনশাআল্লাহ? সেজন্যই যেহেতু নামাজের সময় হয়ে গেছে, সকলের তো ওযু আছে তো নাকি? এজন্য এখান থেকে বের হয়ে আমরা সকলে একেবারে লাইন ধরে আমরা মসজিদে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালোভাবে ইলমে দ্বীন অর্জন করার মতো তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ তালিবুল ইলম হিসেবে